দোল পূর্ণিমার দিন নিরামিষ, কিন্তু নিরামিষ হলেও একটা স্পেশাল কিছু তো বানাতেই হবে। তাই আজকের এই লাল লাল ঝাল ঝাল স্টাফড আলুর দম। এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখুন আর দোল পূর্ণিমার দিন বানিয়ে ফেলুন নিজেদের বাড়িতে। উৎসবটাকে আরো বেশি স্পেশাল করে তোলার জন্য। তো প্রথমে আমি বড় সাইজের আলুগুলোকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আর একটা চামচ দিয়ে আস্তে আস্তে ভিতরের অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে আস্তে আস্তে যদি আপনারা বাদ দেন তাহলে কিন্তু আলুগুলো কেটে যাবে না আর সুন্দর একটা স্পেস তৈরি হয়ে যাবে পুর ভরার জন্য। এবার আলুগুলোকে আমি তেলে ফ্রাই করব। তার জন্য একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর গরম তেলে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু লো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে আলুগুলো হাফ সিদ্ধ হয়ে যায় ভাজার সাথে সাথে। ততক্ষণ চলুন পুরটা বানিয়ে নিই। পুরের জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম মতো পনির নিয়েছি আর তাতে কিছু বেসিক মশলা অ্যাড করে দিলাম, যেমন নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার হাত দিয়ে পনিরটাকে ক্রাম্বল করে নিচ্ছি। ভালোভাবে ক্রাম্বল করা হয়ে গেলেই আমাদের পুর রেডি হয়ে যাবে। তার ফাঁকে আমরা আলুগুলোকেও একটু উল্টে দেব আর আবারও ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। ব্যাস, আমাদের আলু ভাজা তো ডান। আলুগুলো প্রায় 70% মতো কুক হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব আর কতকগুলো পেস্ট তৈরি করে নেব। তার মধ্যে প্রথমেই পড়ছে টমেটো আর আদার পেস্ট। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এই পেস্টটা বানানোর পর আমি চাল মগজ, একটু পোস্ত, আমন্ড বাদাম আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই আলু ভাজার তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা দেওয়া হয়ে গেলে টমেটো আর আদার পেস্টটা দিয়ে দেব তেলের ওপর। এবার এক এক করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর তার সাথে বেশ খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব, যাতে একটা সুন্দর লাল কালার আসে। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আলুর মধ্যে চেপে চেপে পুরগুলো ভরে দেব। একদম ঠেসে ঠেসে পুর দেব আর এই পুর কিন্তু আলু থেকে একটুও বেরোবে না।
দেখুন ততক্ষণে আমাদের মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ওই বাদামের পেস্টটা দিয়ে দেব। এটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, না হলে এটা কিন্তু পুড়ে যাবে। এবার অল্প একটু জল দিয়ে, অল্প একটু না বেশ খানিকটা জল দিয়েছি, প্রায় 2 কাপ। এটাতে ফুটে গেলে গ্রেভিটা, তখন এক এক করে আমরা ওই পুর ভরা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার সময় যেই দিকে পুরটা দিয়েছেন সেটা গ্রেভির উপরের দিকে রাখবেন, তাহলেই আর পুরগুলো বেরিয়ে যাবে না। আলুগুলো এক এক করে দেওয়া হয়ে গেলে আর নাড়াচাড়া করব না, এবার ঢাকা দিয়ে দেব। যেহেতু আলুগুলো হাফ কুক হয়েই আছে, তাই 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমাদের আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে, আর একটাও আলু থেকে পুর কিন্তু বেরিয়ে যায়নি। এবার উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব, আর গরম গরম লুচি বা পরোটা দিয়ে এই আলুর দমটা সার্ভ করব। আপনারা দোল পূর্ণিমাটা কেমন ভাবে সেলিব্রেট করবেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দোল পূর্ণিমাটা কিন্তু শুধুমাত্র রঙের উৎসব নয়, রঙিন খাবার দাবারও উৎসব। তাই কি খাবার কে বানালেন আর কিভাবে কাটালেন কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।